পরিমেয় সংখ্যা আৰু এটা অপরিমেয় সংখ্যার পূরণফল নাম্বার এ সদায়ে অপরিমেয়, বি সদায়ে পরিমেয়, সি সদায়ে অখণ্ড সংখ্যা, ডি পরিমেয় বা অপরিমেয়। যে অশূন্য পরিমেয়, তাহলে অশূন্য পরিমেয় যে তোমার 2 আৰু এটা অপরিমেয় তোমার √3। এই 2 আৰু √3 পূরণ করিলে তোমালোকৰ কি আহিব 2√3। তাহলে 2√3 এটা অপরিমেয়। তাহলে 4 নাম্বার এ নাম্বার রাইট, সদায়ে অপরিমেয়। তাৰপিছত আহিব 5 নাম্বার। 5 √5 প্লাস √3 প্লাস 2। তো ইয়াত √, মৌলিক সংখ্যার √, কি আছে মৌলিক সংখ্যার আছে, আৰু কি আছে তোমার যে বাস্তব সংখ্যা আছে, পরিমেয় সংখ্যা আছে। তাহলে পরিমেয়র লগত অপরিমেয় যোগ করিলে কি হয়ে যাব তোমার পরিমেয় হয়ে যাব। তাহলে 5 কি আহিব যে অপশন এ এটা স্বাভাবিক সংখ্যা, বি এটা অখণ্ড সংখ্যা, সি এটা পরিমেয় সংখ্যা, ডি এটা অপরিমেয় সংখ্যা। তাহলে ডি রাইট অ্যান্সার। নাম্বার 6, যে উক্তি এ √2 প্লাস √5 এটা অপরিমেয় সংখ্যা, যে √2 আৰু √5 এটা অপরিমেয় সংখ্যা। তাহলে এইখিনি কি হব সত্য হব। যুক্তি আর যদি পি আৰু কিউ মৌলিক ধনাত্মক অখণ্ড সংখ্যা তেন্তে √p প্লাস √q এটা অপরিমেয় সংখ্যা। তো এটাও কি হব উক্তি এটো রাইট অ্যান্সার, যুক্তি আরও কি হব রাইট অ্যান্সার। তাহলে 6 এ নাম্বার, 6 এ কি আহিব রাইট অ্যান্সার। যে 7 উক্তি এ √, এ এটা অপরিমেয় সংখ্যা যেতিয়া এ এটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার √, হলে সেই সংখ্যাটো কি হয়ে যায় অপরিমেয় সংখ্যা হয়ে যায়। তাহলে এটা সত্য কথা। যুক্তি আর যিকোনো মৌলিক সংখ্যার বর্গমূল, মৌলিক সংখ্যার বর্গমূল ললে এটা কি হয়ে যায় তোমার অপরিমেয় সংখ্যা হয়ে যায়। তাহলে 7 কি আহিব তোমার যে এ নাম্বার, যে এ অপশন এ উক্তি এ আৰু যুক্তি আর দুটাই সত্য, আৰু যুক্তি আর উক্তি এর শুদ্ধ ব্যাখ্যা। 8 √2, √3, 5, √6, √7, √8, 10 আটাইবোৰেই অপরিমেয় হলে তলৰ কোনটো জোর এটা সদৃশ অপরিমেয়। ইয়ার রাইট অ্যান্সার হব সি। তাহলে 8 সি নাম্বার, 8 নাম্বারের সি।